খেজুর গাছ, অসংখ্য খেজুর গাছ আছে। আর এই খেজুর গাছই সবসময় রস আহরণ করে থাকে। রাস্তা শীতকালীন সময় রস সংরক্ষণ করে থাকে। আর প্রতিদিন ভোরবেলায় পাওয়া যায় সুমিষ্ট রস। আর এই রসের প্রতিটি হাড়ির দাম পড়ে মাত্র 500 টাকা। আমি সাইফুল ইসলাম জীবন, দক্ষিণ রমজানপুর, কালকিনি, মাদারীপুর। সাথেই থাকুন এবং দেখতে থাকুন। যে এই খেজুর গাছগুলো কাটে, যে গাছই দেখুন, তার এই যে তার ঘরটা কিন্তু জমির ভিতরে। আশেপাশে কিন্তু মানুষ অনেক দূরত্বে আছে, কিন্তু তার এই যে এই ঘরটা কিন্তু একেবারে নির্জন একটি জায়গা, যেখানে কোনো মানুষজন নাই, একদম কোলাহল মুক্ত। কেন এই ঘরটি করছে? এই ঘরটি করার উদ্দেশ্য হলো যাতে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে মোটরসাইকেলে কিংবা সাইকেলে চড়ে, এবং এই ঘরটি রাখছে তাদের জন্য যারা অনায়াসে সিজনেও তাদের কাছে রস বিক্রি করতে পারে। অনেকে হাড়ি নামাইয়া আপনার রস খেয়ে যায়। আর রস খাওয়ার পরেই দেখা গেল যে লোকজন পাওয়া যায় না। আর তার জন্য এই হাড়িগুলো এইভাবেই কিন্তু সে রাখছে। আর এই ঘরটা এত সুন্দরভাবে সে তৈরি করেছে। উপরে যদি বৃষ্টিও আসে, প্লাস্টিক দেওয়া আছে, পানি গড়িয়ে নিচে পড়ে যাবে আর কি। দেখুন, অর্থাৎ রাস্তার এই সাইড থেকে প্রতিটা খেজুর গাছ, এবং খেজুর গাছের এখন কিছুক্ষণ আগে ভোরবেলা, এখন সূর্য উঠে গেছে, আর সে রস আহরণ করে নিয়ে গেছে। আর নেওয়ার পরই কিন্তু বিক্রি হয়ে গেছে আর কি রসগুলো। প্রতিটা হাড়ি মাত্র 500 টাকা। আপনি যদি টাটকা এবং ফ্রেশ রস খেতে চান তাহলে আসতে হবে আপনাকে দক্ষিণ রমজানপুর, কালকিনি, মাদারীপুর। এখানে আসলেই আপনি পেয়ে যাবেন এরকম একদম টাটকা রস। অবশ্যই রস সেফটির জন্য প্রতিটা গাছে আপনার নেট সিস্টেম করা হয়েছে, যাতে অন্য কিছুতে বাদুড় বা অন্য কিছু প্রাণী যাতে না খেতে পারে, রসটা যেন সলিডভাবে পাওয়া যায়। ঘরটি নির্মাণ মূলত যেহেতু দূর থেকে লোকজন আসে, তারা যাতে ফেরত না যায়, এবং রস খেয়ে রসের হাড়ি অনেক সময় নিচেই ফেলে রেখে যায়। আবার অনেকে চুরি করেও কিন্তু রস খেয়ে ফেলে। এটি কুড়ের ঘর। আর এই কুড়ের ঘরটি যে লোকটি ছিল, কিছুক্ষণ আগে সে বাজারের উদ্দেশ্যে রওনা করছে। এই হাড়ির ভিতরে কি আছে দেখা যাক। আসলে হাড়ি কিছুক্ষণ আগে সে ধুয়ে রাখছিল, এবং এই হাড়ি আর এভাবেই সে কিন্তু প্রতিটা হাড়ি এইভাবেই গাছের সাথে ঝুলিয়ে রাখে। আর এইভাবেই কিন্তু রস পড়তে থাকে এই হাড়িতে, এবং হাড়িতে কানায় যখন পূর্ণ হয়, সকালবেলা এসে গাছে এই হাড়ি থেকে রস সংরক্ষণ করেন। কিন্তু কি অবস্থা একটু দেখি ঘরের কি অবস্থা। এই যে হলো ঘরের অবস্থাটা। এই ঘরের অবস্থাটা দেখুন যে কত সুন্দর ঘর, অর্থাৎ মশারি আছে, তারপরে বালিশ আছে, আবার নিচে অলক্লাতের অর্থাৎ ওই পাটি আছে, এগুলো বিছানো আছে খুব সুন্দর। আর উপরে মাচা সিস্টেমে করে সুন্দর করে কিন্তু ঘরটি তৈরি করছে, বাঁশের মাচা আর কি, খুব সুন্দর। অর্থাৎ অনায়াসে 3জন মানুষ বা 4জন মানুষ এখানে ঘুমাতে পারে। আমি দূর থেকে দেখাই ঘরটি, তাহলে ঘরটির এই অবস্থা। আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে এতে আপনার থাকতে কি ভয় হয় না? না, কোনো ভয় হয় না। অনেক সময় 2জন 3জন পথিক আসে, রস বিক্রি করি, তাতে কোনো সমস্যা নেই। এভাবেই আর কি একজন গাছি রস আহরণ করে। তার ঘরটুকু আমাকে খাওয়ার সুযোগ করে দেন। আর আমরা আশা করি যে এত কষ্ট করে কিন্তু ওই গাছের রস সংরক্ষণ করেন, আমরা চুরি করে না খাই, যেহেতু হাড়ির দাম বেশি একটা না। আর তার কাছ দিয়ে আমরা কিনেই অবশ্যই তাদের কাছ থেকে আমরা রসগুলো খাবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি সাইফুল ইসলাম জীবন, দক্ষিণ রমজানপুর,
কালকিনি মাদারীপুর। আমার চ্যানেলটি লাইক এবং ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।